বোনেদের গর্জন, মা বোনেদের গর্জন, এটা পরিষ্কার রাজনীতির খেলা। সাদা নীল সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি, এই বেশেই তাকে চেনে বাংলার মানুষ তথা গোটা বিশ্ব। অগ্নিকন্যা বলা হয় তাকে, রাজনীতির জগৎ দিদি বলে সম্বোধন করেন তাকে। যার হাত ধরে তৃণমূলের সূচনা, উত্থান, তৃণমূলের স্তম্ভ তিনি। সর্বোপরি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের আরও একটা নাম, এমনটাই মনে করে তৃণমূল। শুরু ছাত্র জীবন থেকে, সক্রিয় রাজনীতিতে আসা কম বয়সেই নানা ঘাত প্রতিঘাত, আন্দোলন বিক্ষোভের মধ্যে দিয়ে ধীরে ধীরে তৈরি হয় বিরোধী দলনেত্রীর ইমেজ। তারপর বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার নিজের মেয়ে, আর এখন তিনি জাতীয় রাজনীতিতে মোদী বিরোধিতার প্রধান মুখ। সাংসদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ার শুরু। সেই সময় তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে লেখা হতো কংগ্রেস নেত্রী। কংগ্রেসের টিকিটেই 1984 সালে লোকসভা ভোটের যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার সাংসদ হন, দেশের অন্যতম সর্বকনিষ্ঠ সাংসদ। তবে 1989-এ কংগ্রেস বিরোধী হাওয়ায় যাদবপুর থেকে হারলেন মমতা। তারপর 1991 থেকে 2009 সাল পর্যন্ত কলকাতা দক্ষিণ আসনে পরপর 6 বারের সাংসদ হন। তবে ওই সময়কালের মধ্যেই কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। খুব কম সময়ের মধ্যেই দীর্ঘকাল বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয় তৃণমূল। ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে যুক্ত হয় সিঙ্গুর আন্দোলন, 26 দিনের অনশন, নন্দীগ্রাম হত্যা, একের পর এক উল্লেখযোগ্য ঘটনা। দীর্ঘ লড়াইয়ের পর 2011-তে পালাবদল, বাংলা পেল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতার দীর্ঘ সংসদীয় কেরিয়ার। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়ম মেনেই সাংসদ পদ ছাড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2009 সালে ভোটে জিতে শেষবার সাংসদ হিসেবে নির্বাচিত হন। তারপর কেটে গেল আরও 3টে লোকসভা ভোট। শনিবার 1 জুনই শেষ হয়েছে 2024-এর লোকসভা ভোট। প্রায় 1.5 মাস ব্যাপী ভোট হয়েছে। তারও আগের থেকে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো তীব্র রোদ, কখনো ঝড় জল, সবই উপেক্ষা করে ছুটে বেরিয়েছেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পরনে সেই সুতির সাদা শাড়ি, সময় সময় হয়তো বদলেছে পাড়ের রং, কখনো সাদার সঙ্গে নীল, কখনো সবুজ, কখনো স্কাই গ্রিন, কখনো আবার কমলা রঙের পাড়, পায়ে সেই হাওয়াই চটি। তিনি প্রার্থী নন, কিন্তু দলের নেতা নেত্রীদের সঙ্গে পরীক্ষা যে তারও। লোকসভা নির্বাচনের ঘোষণা হলো 16 মার্চ। তখন অসুস্থ মুখ্যমন্ত্রী, মাথা ফেটে গিয়েছিল তার, সেলাই পড়েছিল। প্রচার আদৌ করতে পারবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু হয়েছিল জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 10-12 দিনের বিশ্রামের পর চেনা মেজাজেই কামব্যাক হলো মুখ্যমন্ত্রী। 31 মে থেকে শুরু হলো টানা প্রচার। শুরু হলো উত্তরবঙ্গ দিয়ে। কোচবিহার থেকে শুরু করেছিলেন নির্বাচনী সভা। তারপর একে একে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে মালদা, ধীরে ধীরে পৌঁছে গেলেন পশ্চিমের জেলাগুলিতে। সেই সময় বাংলায় চলছে তীব্র দাবদাহ। প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারবার নিষেধ করছিলেন চিকিৎসকরা। কিন্তু ভোট যে বড় বালাই। দলের কর্মীদের ভোকাল টনিক দিতে তার বক্তৃতায় আবারও বাংলার মানুষকে উদ্বুদ্ধ করতে মমতা গরমের মধ্যেই ছুটে চললেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হাওয়াই চটি ছিঁড়ল, সেফটিপিন দিয়ে সেলাই করলেন, কিন্তু থামলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাংলা নয়, রাজ্যের বাইরেও প্রচারে গিয়েছিলেন তিনি। টানা প্রায় 1.5 মাস বাড়ি থেকে দূরে ছিলেন মমতা। জেলা সফরের সময় ফিরতে পারেননি বাড়ি। কলকাতার কাছাকাছি থাকলেও কালীঘাটের বাড়িতে ফেরেননি। প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূলতা, অসুস্থতা সব উপেক্ষা করে 2 মাস ধরে জনসংযোগ সেরেছেন। পরিসংখ্যান বলছে 2 মাসে মমতা বন্দ্যোপাধ্যায় একাই 107টি জনসভা এবং রোড শো করেছেন। হেঁটেছেন কয়েক কিলোমিটার পথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ প্রচার ছিল কলকাতায়। প্রচারের শেষ দিনও রাজপথ সাক্ষী থেকেছে তার দীর্ঘ পদযাত্রার। ভরপুর উদ্যমের সঙ্গে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচার চালিয়েছেন তিনি। অনেকেরই প্রশ্ন, এত এনার্জি কোথা থেকে পান মুখ্যমন্ত্রী? আর তার হয়তো উত্তর অফুরান প্রাণশক্তি, যার উৎস বাংলার জনতা। এমনটাই বলছেন তৃণমূল কর্মীরা।